ইউরো কাপের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে উঠল স্পেন। স্পেন আজ 2-1 গোলে ফ্রান্সকে পরাজিত করেছে। বয়স 17 হতে বাকি মাত্র 3 দিন। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে 16 বছর বয়সে প্রথম গোল করা ফুটবলার হতে আজ লক্ষ্যভেদ করতেই হতো লামিনী ইয়ামালকে। টুর্নামেন্ট জুড়ে জাদুকরী ফুটবল খেলা ইয়ামালের অবশ্য এটা একটা গোল প্রাপ্য ছিল। এর মধ্যে সেমিফাইনালের মঞ্চে 9 মিনিটে কিলিয়ান এমবাপ্পের সহায়তায় রান্দাল কোলো মোয়ানি ফ্রান্সকে এগিয়ে দিলে চাপ আরও বাড়ে স্পেনের। ম্যাচের আগের এমন চাপ সামলে ইয়ামাল দলকে ফাইনালে নিতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছিল ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিও। প্রশ্নের জবাব দিতে এর চেয়ে বড় মঞ্চ আর কি হতে পারত। সুযোগ হাতছাড়া করলেন না ইয়ামালও। তার রেকর্ড গড়া গোলেই পিছিয়ে থাকা স্পেন ফেরে সমতায়। এরপর দারুণ এক গোলে স্পেনের হয়ে ব্যবধান 2-1 করেন দানি অলমো, যা চেষ্টা করেও আর বদলাতে পারেনি এমবাপ্পের ফ্রান্স। 2-1 গোলে জয়েই 1 যুগ পর ইউরোর ফাইনাল নিশ্চিত করল স্পেন। মিউনিকে আজ গোল করে দলের জয়ে অবদান রাখার সঙ্গে ইয়ামাল খেলেছেন দুর্দান্ত। তার পায়ের বল মানেই যেন দারুণ কিছু সম্ভাবনা। অ্যাটাকিং থার্ডে ফ্রান্সের জন্য রীতিমতো আতঙ্ক হয়েছিলেন এই বার্সেলোনা তারকা। বিপরীতে এই ম্যাচে চোখ ছিল এমবাপ্পের উপরও। নাক ভাঙ্গার পর আজ প্রথমবার মতো মাস্ক ছাড়াই খেলতে নেমেছিলেন ফ্রান্স অধিনায়ক। আগের ম্যাচগুলোর তুলনায় আজ যথেষ্ট ভালো খেলেছেন। শুরুতে দলকে এগিয়ে দেওয়া গোলের নির্মাতাও ছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়তে পারেননি। হতাশা নিয়ে বিদায় নিলেন ইউরোর মঞ্চ থেকে। আজ ম্যাচের প্রথম মিনিট থেকেই নিজেদের লক্ষ্য স্পষ্ট করে দেয় স্পেন। বার্তা দিয়ে জানায় প্রেসিং ও আক্রমণকেই পাখির চোখ করতে যাচ্ছে তারা। তবে পাল্টা জবাব দিতে দেরি করেনি ফ্রান্সও। শুরুতে মিডফিল্ড দখলে রাখার চেষ্টা করে দিদিয়ের দেশমের দল। এর মধ্যে ম্যাচের 5 মিনিটে এগিয়ে যেতে পারত স্পেন, কিন্তু লামিনী ইয়ামালের দুর্দান্ত এক ক্রসকে কাজে লাগাতে ব্যর্থ হন ফাবিয়ান রুইস। তার হেড চলে যায় বারের উপর দিয়ে। পাল্টা আক্রমণে কিলিয়ান এমবাপ্পে দারুণভাবে ঠেকিয়ে দেন 38 বছর বয়সী ডিফেন্ডার জেসুস নাভাস। নিষেধাজ্ঞার কারণে দানি কারবাহাল না থাকায় বুড়ো নাভাসের কাঁধেই ছিল এমবাপ্পের থামানোর দায়িত্ব। তবে প্রথম যাত্রায় সফল হলেও দ্বিতীয়বার আর এমবাপ্পেকে আটকাতে পারেনি নাভাস। উসমান দেমবেলের কাছ থেকে বল পেয়ে নাভাসের মার্কিংয়ের ফাঁদ এড়িয়েই এমবাপ্পে অসাধারণ একটি ক্রসে বল বাড়ান কোলো মোয়ানির উদ্দেশ্যে। নিখুঁত হেডে বল জালে জড়াতে বেগ পেতে হয়নি এই স্ট্রাইকারের। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই ছিল ওপেন প্লেতে করা ফ্রান্সের প্রথম গোল। এই গোলে মিশেল প্লাতিনি ও জিনেদিনের জিদানের পর তৃতীয় ফরাসি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও ইউরোর সেমিফাইনালে গোলের কীর্তি গড়েন দেমবেলে। গোল খেয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে স্পেন। প্রেসিং ও পাসিংয়ের শক্তি দেখিয়ে একাধিকবার আক্রমণে যায় তারা, যদিও সেসব আক্রমণ গোলের জন্য যথেষ্ট ছিল না। উল্টো 19 মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে স্প্যানিশ ডিফেন্স কাঁপিয়ে দেন এমবাপ্পে। শেষ পর্যন্ত অবশ্য গোলটি পাওয়া হয়নি তার। অবশেষে 21 মিনিটে দেখা মিলল বহুল প্রতীক্ষিত ইয়ামাল জাদুর। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেললেও গোল পাওয়া হচ্ছিল না ইয়ামালের। সেমিফাইনালের মঞ্চটাকে নিজের করে নিতে যেন সবাইকে অপেক্ষা রেখেছিলেন এই কিশোর। স্পেনের আক্রমণের দ্বারা ইয়ামাল বলটি পান বক্সের কিছুটা বাইরে, তবে কি করতে যাচ্ছে তা হয়তো তখনও কেউই আন্দাজ করতে পারেনি। কিছু বোঝার ওঠার আগেই দেখা মেলে জাদুকরের জাদুর। 25 মিটার দূর থেকে 4 ডিফেন্ডারকে হতভম্ব করে অবিশ্বাস্য এক শটে বাঁ পাশের উপরের কোনো দিয়ে বল জালে জড়ান ইয়ামাল।
অনেক 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 দিন মনে রাখার মতো এক গোল বটে। এই গোলে ইউরোতে নতুন এক ইতিহাসও লিখলেন 16 বছর বয়সী এই উইঙ্গার। ইয়ামালই এখন ইউরোতে 16 বছর বয়সে গোল করা একমাত্র ফুটবলার। পাশাপাশি এই গোলে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন ইয়ামাল। এর আগে 1958 সালে 17 বছর 239 দিন গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট পেলে। সমতাও ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে স্পেন, যা 25 মিনিট তাদের এনে দেয় নিজেদের দ্বিতীয় গোলটিও। দুর্দান্ত এক আক্রমণে নাভাসের শট প্রতিহত হয়। ফিরতি বল দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে শট নেন অলমো, যা ইউলেস কুন্দের গায়ে জালে জড়ালে 2-1 গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির পর শুরুতেই গতিময় আক্রমণে ফ্রান্স ডিফেন্সকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল স্পেন, তবে দ্রুত পাল্টা জবাব দিয়ে স্পেনকে চাপে ফেলার চেষ্টা করেন ফ্রান্স। পরপর দুইবার আক্রমণে গিয়ে স্পেনিশ সমর্থকদের অন্তরাত্মা কাঁপিয়ে দেন ফরাসি ফরোয়ার্ডরা, যদিও বারবার নিরাশ হতে হয়েছিল তাদের। 60 মিনিটে ড্যাম্বেলের শট কোনোরকম ফেরান স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। এ সময় সমতা ফেরাতে মরিয়া ফ্রান্স বেশ চাপে রাখে স্পেনকে। দলীয় প্রচেষ্টা কাজে না আসায় এমবাপ্পে একক নৈপুণ্যের কিছু ঝলকও দেখিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। গোলটা অধরাই থেকে যাচ্ছিল বারবার। 75 মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করে ফ্রান্স। আক্রমণে এগিয়ে থাকলেও স্পেনকে যতটা কোণঠাসা করার কথা ততটা করতে পারেনি ফ্রান্স। 81 মিনিটে ইয়ামালের শট গ্যাসে বাইরে না গেলে ম্যাচটা তখনই শেষ হয়ে যেতে পারত। 86 মিনিটে দারুণ এক আক্রমণের সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও ফ্রান্সকে আর সমতা ফেরাতে পারেনি এমবাপ্পে গ্রিজম্যানরা। দারুণ জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল স্পেনই।